الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وأسوتنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। সপ্তাহান্তে মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আগত স্বাগত সমুপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকল পর্যায়ের সকল বয়সের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক সকল মুসল্লি ভাইরা, আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্নিধানে অসংখ্য শুকরগুজার হচ্ছি যে মাবুদ আমাদের সবাইকে আজকের এই সপ্তাহের বিশেষ দিনে পরিচ্ছন্ন বসনে ভূষণে পোশাকে আশাকে সজ্জিত হয়ে 2 রাকাত জুমার নামাজ আদায়ের জন্য পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা মসজিদের এই নিসবতে এই প্রাঙ্গণে পরিবেশ আসার তৌফিক এরায় করেছেন। যে মাবুদ আমাদের তৌফিক দিলেন, ধন্য করলেন, কৃতার্থ করলেন, আমাদের হৃদয়ের সবটুকু আবেগ শ্রদ্ধা উজাড় করে আমরা সবাই সমস্যার এক বাক্যে আরেকবার শুকরগুজার হচ্ছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম নিবেদন করছি আকা ইনামদার তাজদার মদিনা, বিশ্ব মানবতার মহান এক রাসূল, মহান এক শিক্ষক এবং বিশ্ব মানবতার কাছে অনুসরণযোগ্য অনুসৃত একক ব্যক্তিত্ব, যাকে পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ পাক উসওয়া হাসানা বলেছেন, সর্বোত্তম আদর্শ বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা সবাই অবগত আছি আজকের এই মাস ইতিহাসের অনেকগুলো মতের মধ্যে এই মাস হচ্ছে রাসূল করিম আলাইহিস সালামের জন্মের মাস। যদিও এতে অনেক মত পথ রয়েছে, কিন্তু এটিও একটি মত যে রবিউল আউয়াল মাসের 15 তারিখ আমাদের দেশে বেশিরভাগ বলা হয় 12 রবিউল আউয়াল, কিন্তু এর মাসের মধ্যে অনেকগুলো মত পথ আছে।
তো যাই হোক, এ মাস আমাদের সমাজে, আমাদের অঞ্চলে রাসূল করিম আলাইহিস সালামের জন্মের মাস বলে সমধিক পরিচিত এবং প্রসিদ্ধ। এই জন্যে আমরা আলোচনা করার চেষ্টা করব রাসূল করিম আলাইহিস সালাম কেন্দ্রিক কিছু আলোচনা। ওনাকে আমরা কিভাবে রিসিভ করব, কেমনে বরণ করব, ধারণ করব কেমনে, তাকে মহব্বত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কিভাবে আমরা মহব্বত করতে পারি রাসূলকে, এবং কোন পদ্ধতিতে একেবারে আপন করে নিতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলকে ভালোবাসি, তিনি আমার খুব কাছে, খুবই কাছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে প্রত্যেক বান্দার জন্য আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছেন, ম্যান্ডেটরি, যে প্রত্যেক বান্দা যারা সঠিক আল্লাহর বান্দা, তাদের প্রথম পরিচয় হচ্ছে তারা আল্লাহ পাককে অনেক অনেক বেশি ভালোবাসবে। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সত্যিকার অর্থে আল্লাহর বান্দা তারা আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভালোবাসে, কঠিন ভালোবাসে। তো মুমিনদের প্রথম পরিচয়, আমরা যারা মুমিন দাবি করি, আমরা ক্লেম করি আমরা সবাই মুমিন ঈমানদার, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহ পাককে হৃদয়ের সবটুকু আবেগ, আকিঞ্চন, শ্রদ্ধা বিজড়িত করে আমরা আল্লাহ পাককে ভালোবাসবো। এটা মুমিনদের সবচেয়ে বড় একটি, কি বলা যায়, অধ্যবসায়, একটি বড় টাস্ক। তো আল্লাহ পাককে ভালোবাসি, এটা বহিঃপ্রকাশ কেমনে করবো? যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। বহিঃপ্রকাশ কেমনে করবো? আল্লাহ পাক এর বহিঃপ্রকাশের একটি পদ্ধতি, একটি প্রক্রিয়া আল্লাহ পাক জানায় দিলেন। যেখানে আল্লাহ পাক বললেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরা আলে ইমরান আল্লাহ বলছেন, হে রাসূল জানাই দাও, অনেক বান্দা দাবি করে আমাকে তারা ভালোবাসে, আমাকে মহব্বত করে, আমাকে খুব কাছে মনে করে, আমাকে ওম করে অনেক বান্দারা। হে রাসূল কেবলমাত্র বড় দাবি করলেই হবে না, যদি সত্যিকার অর্থে, হে রাসূল কুল বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি সত্যিই তোমরা আল্লাহকে ভালোবেসেই থাকো, অথবা আল্লাহকে ভালোবাসতেই চাও, ভালোবেসেই থাকো, তাহলে আল্লাহ পাক একটা কন্ডিশন দিলেন। এই কন্ডিশন ফুলফিল হলে, ফিল আপ হলে, পূর্ণ হলে প্রমাণিত হবে তোমরা আল্লাহ পাককে ভালোবাসো। সেই কোনটা? ফাত্তাবিউনি, আল্লাহ বলছে হে রাসূল আপনি জানায় দেন, যদি সত্যিকার অর্থে আমি আল্লাহ পাককে কেউ ভালোবাসতে চাই, তাহলে তাদেরকে জানায় দেন, আপনার মুখ থেকে বলেন। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে ফাত্তাবিউনি, আমি রাসূল আমার আনুগত্য করো, সকল ক্ষেত্রে আমার অনুসরণ করো, তাহলে প্রমাণিত হবে তোমরা আল্লাহ পাককে ভালোবাসো। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাককে ভালোবাসা, তাকে আপন করে নেওয়া, একান্ত আয়ত্ত করে নেওয়া একটি ক্রাইটেরিয়া, একটি মানদণ্ড হচ্ছে আমরা রাসূলকে হৃদয়ের সবটুকু আবেগ, আকিঞ্চন শব্দে রাসূলকে মহব্বত করব, ভালোবাসবো, জীবনের সকল ক্ষেত্রে তার আদর্শ অনুসরণ করব, তার সুন্নাহগুলো বাস্তবায়ন করব, তাহলে প্রমাণিত হবে আমরা আল্লাহকে ভালোবাসি এবং রাসূলকে আনুগত্য করি। সম্মানিত ভাইরা, নবীজি একজন মানুষ ছিলেন, আমাদের মতো মানুষ ছিলেন, আমাদের মতোই আমরা ঠিক যেই পদ্ধতিতে, যেই প্রক্রিয়ায় দুনিয়াতে আসছি, রাসূল এইভাবেই আসছিলেন। আমরা যেমন খানা দানা খাই, তিনিও তেমন খানা দানায় খেয়ে বড় হয়েছেন। আমরা যে আলো বাতাস উপভোগ করি, উনি তাই করতেন। কিন্তু আল্লাহ পাক দুনিয়ার সমগ্র মানবতার জন্য তাকে পেশ করলেন অ্যাজ এ শো পিস। যে কোনো শপিং মলে যাবেন, বড় বড় মার্কেটে যাবেন, অনেক মাল আছে, তবে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য, আপনাকে সম্মোহিত করার জন্য, আপনাকে অ্যাট্রাকশন দেওয়ার জন্য তারা সবচাইতে ভালো, সুন্দর, নিখুঁত, ভালো ডিজাইনের একটা মাল সামনে আপনাকে দেখানোর জন্য এটা শোপিসে রেখে দেয়। আপনি দেখবেন যে মাশাআল্লাহ এত সুন্দর, এত সুন্দর, না জেনে আরো কত ভালো ভালো জিনিস আছে। সুতরাং যে জিনিসটা শো করা হয়, এটা ওই দোকানের সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো ডিজাইনের এবং সবচেয়ে ভালো
চোখের আগার মধ্যে অ্যাট্রাকটিভ একটি বিষয় সামনে রাখে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বান্দাদের মধ্যে, তার বান্দাদের মধ্যে অনেক কোয়ালিটি, অনেক ক্লাসের, অনেক প্রকারের, অনেক মতের পথে ভিন্নতার, অনেক রুচিবোধের অনেক বান্দা এই দুনিয়াতে আছে। কিন্তু আল্লাহ পাক আমাদের সবচেয়ে সামনে, শোনো, সবচেয়ে উত্তম বান্দা কয়েকজনের সামনে দিলাম। তার মধ্যে হলো আমাদের সকল নবীগণ আল্লাহ পাক সবুজ বানাই দিয়েছেন। প্রত্যেক জামানায়, প্রত্যেক এলাকায় ওই জামানার যে নবী আসছিলেন তার চাইতে অধিক সুন্দর, অধিক চরিত্রবান, অধিক সততা বহনকারী, অধিক সত্যাশ্রয়ী, অধিক সত্যবাদী, অধিক উচ্চ বংশীয়, অধিক মিতব্যয়ী এমন মানুষ নবীদের যেখানে আসছিলেন, ওই নবীটা এত সুন্দর মানুষ ওই এলাকায় আর ছিল। সুতরাং উনি একটা শোপিস ছিলেন। আমরা যদি আমাদের নবীর কথা বলি, উনি কেমন ছিলেন? কম বেশি যাদের জানা আছে। প্রথম কথা হচ্ছে, উনি বেঁচে ছিলেন 63 বছর। 63 বছর বয়সের মধ্যে পৃথিবীর কোন ঐতিহাসিক, কোন হিস্টোরিয়ান এবং কোন গল্পকার, ছড়াকার, প্রাবন্ধিক, কোন সাহিত্যিক, কোন লেখক, যে ধর্মেই হোক না কেন, এই কথা বলতে পারেন নাই যে আমাদের নবী বেঁচেছিলেন মোট 63 বছর। 63 বছর বয়সে কত লক্ষ কোটি কথা বলেছেন। 63 বছর বয়সে আমাদের নবীর জীবনে একটা মিথ্যে কথা বলেন, এটা প্রমাণিত। আমরা তো বলবো পৃথিবীর কোন ঐতিহাসিক, কোন ধর্মের কোন দার্শনিক, লেখক, সাহিত্যিক, সাংবাদিক অথবা বুদ্ধিজীবী কেউ বলতে পারে না যে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলেছে। রসুলকে মানে নাই, রসুলকে মিথ্যা বলেন না, তা কিন্তু তারা জানতেন। আমাদের রসুল 100 পিস। উনি বাল্য বয়সে, ওই যে আল্লাহ বলেন না, لقد كان لكم في رسول الله أسوة حسنة। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আমার এই রসুলের মধ্যে রেখেছি সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ। কেমন আদর্শ ছিলেন তিনি? রসুলের ছোট্টবেলার একটা ঘটনা বলে এখান থেকে চলে যায়। সম্মানিত ভাইরা, আমাদের রীতি ছিল বাচ্চা হলেই তাকে মা দুধ পান না করাইয়া ধাত্রীর কাছে পাঠাতেন এবং ধাত্রীগণ নিতেন কিছু হাদিয়া তোহফা পাওয়ার জন্য। রসুলকে নিয়ে গেলেন যিনি দুধ পান করানোর জন্য তায়েফে। রসুলের সেই দুধ মা, তার কি নাম ছিল ভাই? হালিমা আস-সাদিয়া, তায়েফ। উনি নিয়ে গেলেন, অনেক কাহিনীদের মধ্যে হয়ে গেছে। রাস্তায় বাসায় গিয়ে হালিমা প্রথমে করে নিয়ে উনি ওনার বাম স্থানটা আগে রসুলকে খাওয়ালেন, মুখ লাগাই দিয়েছেন। রসুল খেলেন, অত্যন্ত তৃপ্ত সহকারে খেলেন। কিছুক্ষণ পর মনে করছেন বাচ্চা অনেক দূর থেকে আসছে, একটু বামটা একটু খাওয়ায়। উনি ঘুরাইয়া মানে এইদিকে নিলেন, বারবার মুখ দেওয়াচ্ছেন। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, 2-3 দিন বয়স, এখানে দিলে আর মুখ খোলেন না, লেপনটা মুখেও নেন না, চোষের দূরের কথা না। অনেক চেষ্টা করেন, মনে একটু খাও, মা যেমন বলেন। এইদিকে ঘুরালে আবার মুখে নেন, এদিকে দিলে মুখ বন্ধ। কি ব্যাপার? আচ্ছা, তখন খাওয়ালেন, রাখলেন, বিকেল বেলা আবার তখন খাওয়াচ্ছেন, আগেই দিলে না, বন্ধ। এখানে দিলেন, খায়। আশ্চর্য কথা, এর আগেই দেখেছেন মুহাম্মদ আসার সঙ্গে সঙ্গে যেই কূপে পানি ছিল না, সেই কূপটা পানিতে টলটম্বুর হয়ে গেল। আমার যে ছাগলগুলো দুধ দিত না তারা দুধার হয়ে গেল। আমার যে বাগানে সবগুলো গাছ প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল, সবগুলো সজীব হয়ে উঠতেছে। আবাদ সবাব যা সব ঠিকঠাক হচ্ছে। এখন থেকে এই বাচ্চার এই অবস্থা, মা চিন্তায় পড়ে গেলেন, এটা কি ব্যাপার। বাস সেখানে থাকলেন প্রায় 5 বছর। আসলেন মায়ের কোলে, মা 6 বছর বয়সে মারা গেলেন। গেলেন দাদার কাছে, দাদা 8 বছর বয়সে মারা গেলেন। চলে গেলেন আপন জ্যাঠা কি চাচা আবু তালেবের কাছে, 40 বছর বয়সে নবুয়ত পেলেন। তারপরে হিজরত করলেন মদিনায়।
অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে একটি যুদ্ধ হলো হুনাইনের যুদ্ধ। সেই যুদ্ধ মুসলমানরা জয়লাভ করলেন, তারপর গনিমতের মাল বন্টন করছিলেন। তখন হালিমা বেঁচে ছিলেন। শুনছেন যে মোহাম্মদ নাকি এখানে হুনাইনে যুদ্ধ করছে, বিজয় হয়েছে এবং অনেক মালপত্র বন্টন করতেছে। মনে হলো সর্বনাশ, আমার সেই ছিল মোহাম্মদ। হ্যাঁ হ্যাঁ, ওরা কি নবী হয়ে গেছে। সেই বৃদ্ধা মা আসলেন হুনাইনের এই জায়গায়। কেউ তো রাতে চিনেন না, রাসূল দূর থেকে দেখেই চিনছেন, এ তো আমার মা হালিমা, বিশ্ব নবী। বলে দাঁড়ালেন। রাসূলের ঘাড়ে একটা সুন্দর সাদা রুমাল ছিল। যখন ওই বৃদ্ধ মহিলা আসলেন, আল্লাহ নবী নিজের ঘাট থেকে কাঁধ থেকে রুমালটা নিয়ে বিছাই দিলেন, বললেন ইজলিসি ইয়া উম্মা, আম্মা যান এখানে বসুন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বিশ্ব নবী উনি ঘাড়ের রুমাল, যেটাকে উনি ওনার মুখ মাসা করেন, হাত পা মাসা করেন, সেইটা বিছাই দিলেন। আবার এই মহিলাও অবলীলায় কোন চিন্তা চেতনা উদ্বিগ্নতা ছাড়া ঠাস করে বসে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে কোন মহিলা এটা, আল্লাহর নবীর নিজের ব্যবহার করা তোয়ালের উপর সে বসতে পারে। বলেন বাবা, অনেক দূর থেকে আসছি একটা কথা জিজ্ঞেস করার জন্য। জি মা বলেন। শুনলাম তুমি নাকি নবী হয়ে গেছো। জি মা, হয়ে যায় না, আল্লাহ পাক আমাকে নবী করেছে, নবুয়ত দান করেছে। আচ্ছা বাবা, আমি একটা কথা জিজ্ঞেস করবো, ডান বাম না বলে অবজেক্টিভ অ্যান্সার দিবা। জি মা বলেন। যখন আমি তোমাকে দুধ পান করাইতাম তখন প্রথমবার আমি আমার এই স্থানটা দিয়েছিলাম, বাম স্থানটা, তুমি খাইলে। তারপর অনেকবার অনেকভাবে অনেক প্রলোভন অনেক প্রবোধ দিয়ে চেষ্টা করেছিলাম এই স্থানটা খাওয়াইতে, যেন তুমি একটু হৃষ্টপুষ্ট হও তাড়াতাড়ি, যেন হাদিয়াটা তাড়াতাড়ি পেয়ে যায়। কিন্তু আল্লাহর কসম, সেই সত্তার কসম যার নামে আকাশ দাঁড়িয়ে আছে এবং জমিন প্রতিষ্ঠিত আছে, সেই সত্তার কসম, আমি আমার 2 বছর সময়ে একটা দিনের জন্য আমার এই স্থানটা তোমার মুখে পুরাতে পারি নাই। এর কারণ কি বাবা? বাকি বুঝছেন? কথা বুঝেন ভাই? তখন আসলে একটু মুস্কি হেসে দিলেন, কিন্তু ধরে হাসতেন না, মুস্কি হাসলেন। যে আম্মা সেই কথা জিজ্ঞেস করেন? হ্যাঁ কাম্মা, যখনই আপনি আমাকে এই স্থানটা মুখে দিতে বলতেন, তখনই আমাকে জিবরিল বলতো, ইয়া মুহাম্মদ ইন্নালাকা আখান নবিয়ান, হে মুহাম্মদ সাবধান, তোমার আরেকটা দুধ ভাই আছে, মানে হালিমার আরেকটা বাচ্চা আছে যার নাম আব্দুল্লাহ, ওর বয়স 6 মাস। হে মুহাম্মদ সাবধান, তোমার আরেকটা ভাই আছে যার এই দুধের মধ্যে হক রয়েছে। সুতরাং আল্লাহ পাক তোমার জন্য বন্টন করেছেন এই স্থান, কখনো ঘুরেও এই স্থানে মুখ লাগাবা না, একটা চোষ দিবা না। যদি একটা চোষ দিয়ে এক ঢোক দুধ গর্ভধারণ করো, তাহলে কিয়ামতের আদালতে ভাইয়ের হক নষ্টকারী হিসেবে আল্লাহ পাক তোমাকে হাসরের ময়দানে উঠাবে। বলছে মা, আল্লাহর কসম, সেই সাবধান বাণী শুনে আমি কখনো আমার ভাইয়ের হক নষ্ট হবে এই জন্য আমি তখন এখানে মুখ দিতে পারি না। আল্লাহ আমাকে নিষেধ করেছেন, আমার জন্য হারাম করেছেন। তখন হালিমা বলেন, বাবা আমার আর কোনো সন্দেহ নাই, আই এম ফুললি কনভিন্সড, আমি কনভিন্স হয়ে গেলাম, আমি বুঝে নিলাম যে সত্য কথা বলেছো, আর কোনো সন্দেহ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি অবশ্যই আল্লাহর নবী। সুবহানাল্লাহ। সেখানে তিনি মুসলমান হয়ে গেলেন, হাত প্রসার করে বললেন, বাবা আমাকে মুসলমান বানায় দাও, আমি ইসলাম গ্রহণ করতে চাই, তোমার এই যে কথা আমি কনভিন্স হয়ে গেলাম, সত্যি তুমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। সুতরাং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং হে দুনিয়াবাসী শোনো, তোমাদের জন্য তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। এর চাইতে বড় আদর্শ তোমাদের জীবনে আর কখনো আসবে না, আর কখনো আসবে না। এই হচ্ছে আমাদের নবী সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তার সাথে আমাদের রাসূলকে কেমন ইনক্লুড করেছেন, আল্লাহ পাক নিজের সাথে
যতগুলো নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, কোন নবীর মাঝে আমরা পার্থক্য করি না, সবার প্রতি সমান ঈমান রাখি। আমরা সেই ঈমান বলেছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি সকল ফেরেশতার প্রতি, ওয়া কুতুবিহি সকল আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি সকল রাসূলদের প্রতি ঈমান আনয়ন করলাম। আমাদের সবার এক এবং অভিন্ন কথা, কি বল ভাই, ঠিক কিনা? সবার ঈমান রাখি। আল্লাহ বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আল্লাহ বলছেন মুমিনদের কথা হলো আমরা সকল নবীকে বিশ্বাস করি, ঈমান রাখি, আমরা কারোর সঙ্গে কারো পার্থক্য করি না, সকল নবীকেই আমরা মানি। তবে সকল নবীর মর্যাদা সমান না। তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তৃতীয় পারার প্রথম আয়াতে আল্লাহ বলছেন এই সমস্ত রাসূলগণ যাদের কারো চাইতে কারো মর্যাদা অনেক বেশি। সমস্ত রাসূলদের মধ্যে 5 জন রাসূল ছিলেন উলুল আজমি মিনার রাসূল, অত্যন্ত সিদ্ধান্তে দৃঢ়, আল্লাহর খুব নৈকট্যপ্রাপ্ত, দ্বীনের জন্য অনেক বেশি কষ্ট মুজাহাদা করেছেন যারা 5 জন। এই 5 জন হলো উলুল আজম। 5 জনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আপনার আমার নবী সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এত ভালোবেসেছেন, আল্লাহ পাক তার পরিচয় দিলেন, আমি কে জানো? হে আমার বান্দারা, তোমরা কি জানো আমি আল্লাহ পাক কে? আমি কতদূর আছি, আমার ক্ষমতা কতদূর জানো? আল্লাহ পাক সূরা ফাতিহার প্রথম আয়াতে বললেন, জানো আমার পরিচয়? সংক্ষিপ্ত বলি কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই রবের, ওই আল্লাহ যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, সমগ্র বিশ্বের প্রতিপালক। আলামিন বহুবচন, এটি প্লুরাল, এক বচন আলাম, আলাম জগৎ, আলামিন জগৎ সমূহ, জনপদ সমূহ। তার মানে পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ পাকের প্রভুত্ব নাই, যেখানে তার ডমিনেশন নাই, যেখানে তার পাওয়ার নাই। পৃথিবীর প্রত্যেকটি জায়গায়, হোক না ক্ষুদ্রাতি ক্ষুদ্র, হোক না বৃহদায়তনের, সকল জায়গা আল্লাহ পাকের প্রভুত্ব এবং তার ডমিনেশন স্বীকৃত। আকাশের মধ্যে আল্লাহ আধিপত্য রয়েছে, আরশ আজিম রয়েছে, লৌহ কালাম রয়েছে, মহাকাশ, মহাশূন্য, অন্তরিক্ষ, আকাশ, জমিন, এই পৃথিবীর ফাঁকা জায়গা, গহীন অরণ্য, সমুদ্র, সমুদ্রের তলদেশ, প্রত্যেকটি জায়গায় যেখানে কোনো জায়গা আছে সেখানে রব্বুল আলামিন, সমস্ত বিশ্বের প্রতিপালক আল্লাহ সেখানে আছে। তা আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের উনি রব, উনি প্রতিপালক। আল্লাহ পাক যেমন পৃথিবীর সকল জায়গার জন্য রব, রাসূলকে কি বললেন? আল্লাহ বললেন, হে রাসূল, আমি তো সকল পৃথিবীর প্রত্যেকটি জায়গা, ছোট বড়, ক্ষুদ্র বৃহৎ, আলো অন্ধকার, উপর নিচ, ঊর্ধ্ব অর্ধ, ঈশান অগ্নি, এমন কোন জায়গা নাই যেখানে আমি রব নাই, আমি সকল জায়গায় রব। আর হে রাসূল, আপনি কি? আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আল্লাহ পাক দুনিয়ার যত জায়গা আমি রব করে প্রমাণিত স্বীকৃত, তত জায়গা আমি আল্লাহ পাক আপনাকে হে রাসূল রহমত করে প্রেরণ করলাম। তবে আল্লাহ পাক যত জায়গায় রব, সকল জায়গায় দয়া মায়া রহমতের মূর্ত প্রতীক হলেন আপনার আমার নবী সাইয়্যিদুল কাওনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূলের মর্যাদা আল্লাহ পাক কোথায় দিয়েছেন? সম্মানিত ভাইরা, আল্লাহ নবী একদিন আল্লাহ পাককে সরাসরি বলছেন ইলহামের মধ্য দিয়ে, যে হে আল্লাহ, আন্নাকা কাররামতাল আম্বিয়া বিকাসীর মিনাল কারামাত, আল্লাহ অনেক নবীকে অনেক বিশেষ সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ ফামা জাআলতানি ইয়া রব, আল্লাহ আপনি আমার জন্য কি করেছেন? যেমন আপনি জাআলতা ইব্রাহিম খলিলা, হে আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, অত্যন্ত নিকটতম বান্দা বানিয়েছেন। আল্লাহ আমার তো কিছু দিলেন না। আল্লাহ জাআলতা মূসা কালিম, আল্লাহ আপনি মূসাকে আল্লাহ সরাসরি আপনার সাথে কথা বলার জন্য
তাকে আপনি চুজ করেছেন। আল্লাহ আমার কি দিলেন আপনি? হে আল্লাহ, ও জাল করে দাউদ আল জিবাল, আপনি অসাক্ষাৎ আলী দাউদ আল জিবাল, আর দাউদ আলাইহিস সালামের জন্য আপনি সমস্ত পাহাড় পার্বত্য এলাকা তার বশীভূত করেছিলেন। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম যখন জিকির করেন মাথা এরকম জায়গায় সব পাহাড়গুলো তার সাথে মাথা ঝোঁকাইত, বলেন না সুবহানাল্লাহ। আর ওয়াসাখাত আল শায়াতিন আল হাদিদ আলী সুলাইমান, আর সুলাইমান আলাইহিস সালামের জন্য সকল শয়তান জিনদেরকে তার বশীভূত করেছিলেন। ও আহইয়া ঈসা আল মাউতা, আর ঈসা আলাইহিস সালামের জন্য মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। এত ক্ষমতা দিলেন তাদেরকে। ফামা জালতানি আল্লাহ, আল্লাহ তাআলা আপনি আমার জন্য কি করলেন? আপনি বলেন আমি নাকি শ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল, আমার মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ আপনি আমার জন্য তাহলে কি দিলেন? আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তুমি কি এতে খুশি না? লা যুকিরতু ইল্লা যুকিরতা মাই, হে মুহাম্মদ শোনো, তাদেরকে দিলাম একটা, উনি ইব্রাহিম ছিল খলিল, ইন্তেকাল করছে, শেষ, তার সঙ্গে তার কথা হয় না। মুসা শেষ, কথা হয় না। ঈসা শেষ, কথা হয় না। দাউদ সুলাইমান শেষ, কথা হয় না, শেষ। কিন্তু হে রাসূল তুমি কি খুশি না? হে মুহাম্মদ তুমি কি খুশি না? কিয়ামত পর্যন্ত একটা মানুষ একদিন থাকবে, যখন একটা মানুষ আমি আল্লাহর কথা উচ্চারণ করবে, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে যেন তোমার নামটা আমার নামের সাথে উচ্চারিত হয়, কিয়ামতের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলাম। আল্লাহ কেমনে? আল্লাহ বললেন ফিল আযান ওয়াল ইকামা ওয়াস সালাহ, আযান যখন দেওয়া হবে, আল্লাহু আকবার বলা হবে, তারপরে বলা হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলা হবে ভাই। আগে আল্লাহু আকবার বলা হয়েছিল, পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে রাসূল খুশি না? কোরআনে কারিমে যা আছে, কত জায়গায় তোমার নাম, এমন কোন মুহূর্ত, এমন কোন মোমেন্ট, এমন কোন সময় একক নাই হে রাসূল আমার নাম উচ্চারিত হবে না। প্রত্যেকটি মুহূর্তে আমি আল্লাহ পাকের নাম যেমন উচ্চারিত হবে, আমি আল্লাহ পাক বললাম আমার নাম যেখানে আছে ঠিক সেখানে তোমার নাম উচ্চারিত হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক তখন বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আল্লাহ পাক তোমার নামকে সর্বোচ্চ স্থাপন করেছি, যেখানে কোনো বলির স্থান তোমার জায়গায় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল করিম আলাইহিস সালাম উনি আমাদের জন্য অত্যন্ত দয়া পরবশ ছিলেন, অত্যন্ত মায়া, দয়া, স্নেহ, বাৎসল্য, প্রীতি দিয়ে তার এই বক্ষ দেশকে আল্লাহ পাক ভর্তি করেছিলেন। আল্লাহ পাক নিজেই সাক্ষ্য দিচ্ছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাকের যে 99টা গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে একটা রাউফ আর একটা রহিম। আল্লাহ পাক নিজের জন্য বিশেষায়িত করেছিলেন দুইটা নাম। রাউফ মানে অনেক বড় দয়াবান, মায়াশীল, রহিম মানে দয়াবান, দয়ার্দ্র চিত্ত। কোন নবীর জন্য আল্লাহ পাক নিজের নামকে ধার দেন নাই যে হে রাসূল তুমি নিজেও এই নামটা ব্যবহার করতে পারবা না। কিন্তু আল্লাহ পাক আমাদের নবী, আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দুইটা নাম রাউফ এবং রহিম আল্লাহ পাক রাসূলকে দিয়েছে। হে রাসূল আমি যেমন রাউফ তুমিও রাউফ, আমি যেমন রহিম তুমিও রহিম। বলেছেন কি আজিজুন আলাইহি মা আনিতুম, অর্থ হচ্ছে হে রাসূল আমাদের বলছে আল্লাহ পাক শোনো এমন রাসূল তোমাদের দিলাম, বান্দাদের সামান্যতম কষ্ট হলে এই জিনিসটা আমার রাসূল অনেক কষ্ট পায়, আহারে আমার উম্মতরা কষ্ট পাচ্ছে, তাদের এই রোগ, এই মহামারী, এই দুর্ভিক্ষ, এই খাদ্যাভাব, এই অভাব, রাসূল খুব কষ্ট পেতেন। মুমিনদের কোনো কষ্ট দেখলে হারিসুন আলাইকুম তোমাদের কল্যাণের জন্য উনি খুবই বড় আকাঙ্ক্ষী ছিলেন। দোয়া করতে আল্লাহ আমার উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিও না আল্লাহ। আগের উম্মতদেরকে যেমন কাউকে গুইসাপ বানায়া, কাউকে বানর বানায়া,
কাউকে শুকর বানায়া দুনিয়ার থেকে আল্লাহ পাক বিদায় করেছেন। হে আল্লাহ, দয়া করে আমার উম্মতদেরকে এইরকম কোন অপরাধের কারণে, কোন পাপের কারণে গুইসাপ না বানায়া, সাপ না বানায়া আল্লাহ দয়া করে আমার উম্মতের আকৃতি আল্লাহ বিকৃতি করে দিও না। আল্লাহ পাক আমাদের রাসূলের দোয়া মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। নাহলে যেই অপরাধ করা বানর হয়েছিল তার চেয়ে অনেক বেশি বড় অপরাধ আমরা করি, আমরা বানর হই না। কারণ রাসূল দোয়া করছিলেন যে অপরাধ করার কারণে তারা গুইসাপ হয়েছিল, তার চেয়ে অনেক বড় অপরাধ আমরা করি, আল্লাহ পাক গুইসাপ বানান না। কারণ রাসূল করিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের আকৃতি বিকৃত করে দিও আল্লাহ। এত দয়া, এত মায়া। সম্মানিত ভাইরা, রাসূল করিম আলাইহিস সালাম মেরাজ থেকে আসছেন। মেরাজ থেকে যখন তার বয়স 50 বছর, ছিলেন মক্কায়। কত মায়া দয়া তার। মেরাজ থেকে এসে সকালবেলা আবু জেহেলের সঙ্গে বার্গেনিং করার পর, অনেক কথাবার্তা বলার পর রাসূল একা একা রাস্তা হাঁটতেছে। একটু দূরে গেছেন, দেখেন এক মধ্যবয়সী মহিলা তাকে এত বেদম মারপিট কেউ করছে। সবাই বলছে, ভাই আমাকে একটু সাহায্য করুন, ভাই আমার মালিক আমাকে এরকম মারছে, একটু সাহায্য করুন ভাই। কে তার কথা শোনেন? অনেক নিত্য নৈমিত্তিক ঘটনা চলে। এটা মালিকরা তাদের কৃতদাস এবং কৃতদাসীকে এরকম খুব মারপিট করছে। কেউ ভূক্ষেপ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঠিক পরের দিন এটা দেখে খুব মায়া লাগলো। মা, কি তোমার পরিচয়? মহিলা হাওমাও করে কে দিলেন, বাবা আমি এক লোকের কৃতদাসী, কাজকাম করি, একটু অসুস্থ ছিলাম, আমি গতকাল সবগুলো কাজ করতে পারি নাই বলে আমাকে এত মারছে, মেরে এখানে ফেলে দিয়ে গেছে, বলছে বিকেলে আসবি আবার কাজ করবি। বাবা আমি কেমনে কাজ করব? আবার আমাকে মারবে, আবার আমাকে মারবে, কেউ আমার কথা শুনলো না। আহারে দয়ার মায়ার বারিধি, দয়ার সাগর রহমাতুল লিল আলামিন, তার হৃদয় জগৎ একটা বছর দিন রাহা। মানুষকে এত নির্যাতন করতে পারে, এত পাশবিক হতে পারে। বয়োজ্যেষ্ঠ মানুষ বলেন, মা চলুন আমি আপনার মালিকের কাছে চলেন, যাই একটু সুপারিশ করে আসি। চলেন। বাবা আপনার সুপারিশ মানবে? চলেন না। ওনাকে নিয়ে গেলেন, ডাকলেন, বাসার মালিক আছেন? জি কে? এবার একটু খুলুন। তো রাসূলকে উনি চিনেন না, বেশ দূরে, ইহুদি। বলছেন, ভাইয়া আল্লাহ পাক সবাইকে তৈরি করেছেন, কাউকে উঁচু, কাউকে নিচু, কাউকে আমির, কাউকে আশরাফ আতরাফ, কাউকে ধনী, কাউকে গরিব করেছেন, কাউকে মালিক বানিয়েছেন, কাউকে দাস দাসী বানিয়েছেন। এটি সবই আল্লাহ পাকের নিজস্ব ইখতিয়ার। উনি গরিব হয়েছেন নিজের ইচ্ছে হন না, আপনি অনেক সম্পদের মালিক হয়েছেন, নিজে ইচ্ছে যোগ্যতা হতে পারেন না। একজন স্রষ্টা আছেন। অধিক বলো, কি বলতে চাও বলো? বললেন যে এই যে আপনার কৃতদাসী, আপনি তাকে গতকাল বেদম প্রহার করেছেন, রাস্তায় পড়ে আছে, কান্নাকাটি করে। আমি এক মুসাফির, ভাই একটু সুপারিশ করি, দয়া করে মায়ের জাতি কোমল এবং সফট, তারা এরকম টর্চার করবেন না, কারণ এদের ব্যাপারেও একদিন আপনাকে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। রাসূল বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদি বলছে, আইয়ুহাল মুসাফির আনতা লাকাইত রাব্বাকা ফিল লাইলিল বারিহা, হে মুসাফির আপনি কি গত রাত্রিতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন? রাসূল আশ্চর্য হয়ে গেলেন, এ কি বল? ইহুদি কেন ভাই? তারা বলেন গিয়েছিলেন কিনা? কেন ভাই? তিনবার বললেন। রাসূল বলছেন না, কেন ভাই? তো তিনি বলছেন, আমি তাওরাত কিতাব অধ্যয়ন করি, আমি সেখানে শেষ জামানার নবীর একটা কাহিনী শুনেছিলাম, দেখছিলাম যে আখিরি জামানার নবী যিনি হবেন, তিনি যেই দিন আল্লাহর কাছে সাক্ষাৎ করতে যাবেন, ঠিক তার পরের দিন এইরকম দ্বীপ্রহরের আগে একজন দাসীকে নিয়ে মালিকের কাছে সুপারিশ করতে যাবেন, যেন টর্চার করা না হয়। আমি সেই ভিত্তিতে বলছি, আপনি কি রাত্রিতে আল্লাহর কাছে গিয়েছিলেন? রাসূলের চক্ষু অশ্রু সজল হয়ে গেল। জি ভাইজান, ইনি লাকাইতু রব্বি
ফিল লাইলাতিল বারিহা, এই গত রাত্রিতে আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, আমি লাউহে মাহফুজ আল্লাহর আরশ আজিমে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। তার সেই ব্যক্তি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, বৎসরায় আমি সাক্ষ্য দিচ্ছি হে ব্যক্তি আপনার নাম অবশ্যই মুহাম্মদ হতে পারেন, আমার কিতাবে আপনার নাম মুহাম্মদ আছে। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল এবং নবী। উনি ফাবাসামা ইয়াদাহু, হাত প্রসারিত করলেন, বললেন হে রাসূল আমাকে দয়া করে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেন। সুবহানাল্লাহ। এই রাসূল ছিলেন ভাই আমাদের, এই রাসূল ছিলেন আমাদের সাহাবায়ে কেরাম। রাসূলকে জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে এরকম ভালোবাসতেন নিজের জানটা চলে যাবে কোনো পরোয়া নাই তাদের। ওহদের যুদ্ধের সময় মুসলমানদের সাময়িক পরাজয় হয়েছিল, চতুর্দিক থেকে রাসূল এবং তার কয়েকজন সাহাবীকে ঘেরাও করা হয়েছিল, চতুর্দিক থেকে যখন তীর নিক্ষিপ্ত হচ্ছিল তখন কয়েকজন সাহাবী রাসূলকে ঠিক মাঝখানে বসায় রেখে মানব বর্ম হয়েছিলেন তারা এরকম একজন আরেকজন ধরে ছেলেদের একটা তীর ভেদ করে রাসূল করিম আলাইহিস সালামের গায়ে লাগতে না পারে। চতুর্দিক থেকে তীর আসতেছিল, চতুর্দিক থেকে তীর আসতেছিল আর সাহাবায়ে কেরামের গায়ে বিদ্ধ হচ্ছিল। একজন সাহাবী তীরের বিদ্ধ হওয়ার কষ্টে এই শব্দ একজন সাহাবী বলেন না, কারণ তারা ভাবতেন আমি যদি একটা তীরকে শব্দ করি রাসূল কষ্ট পাবেন, ভাবরা হারে আমার জন্য আমার সাহাবায়ে কেরাম কষ্ট পাচ্ছে, রাসূলের এই কষ্টটুকু না আমার এই জন্য একজন সাহাবী শব্দ করলেন না। যুদ্ধ শেষ হয়ে গেল, কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেলেন। সেখানেই দেখা গেল একজন সাহাবী মাত্র তালহা ইবনে উবাইদিল্লাহ দেখা গেল রাসূলকে হেফাজত করতে গিয়া তার কেবলমাত্র পৃষ্ঠদেশ পিঠের মধ্যে একটা দুইটা না 80 খানা বিষাক্ত তীর বিদ্ধ হয়েছিল। এরপরেও একবার শব্দ বলেন নাই। আর এক কাহিনী আপনারা সবাই জানেন, ওহদের যুদ্ধে রাসূল যখন আহত হলেন তখন একটা সংবাদ চাউর করা হলো, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়েছে, মুহাম্মদ নিহত হয়েছে। মদিনার এক বৃদ্ধা মহিলা, অশীতিপর বৃদ্ধা দৌড়াচ্ছে, আহারে রাসূল নাই, তাহলে আমি কেন, রাসূল না আমি কেন বাসা, আমি ওহদের ময়দানে যাব, আমিও শহীদ হয়ে যাব। দৌড়াচ্ছেন, এক সাহাবীর সঙ্গে দেখা হলো, বলে মা ইলা আইনা তুরিনি, মা কোথায় যান, ওহদে কেন? লাভ না, আপনাদের স্বামী আসছেন জিহাদের ময়দানে, আপনার স্বামী শহীদ হয়েছে, বাসায় ফিরে যান। তা বাবা কে শহীদ হলো দরকার নাই, আপনি বলুন আমার আল্লাহর নবী কেমন আছে। আবার সামনে গেলেন, আর এক সাহাবী আসলো, মা ইলা আইনা তুরিনি, মা কোথায় যান বৃদ্ধা মানুষ, বাবা ওখানে যায়, লাভ নাই, আপনার আপন কলিজার টুকরো সন্তান আসছে জিহাদে, শহীদ হয়ে গেছে, মা বাসায় যান। তা বাবা কে শহীদ হলে জানতে চাই না, বড় আমার রাসূল কেমন আছেন। আবার যাচ্ছেন, আর এক সাহাবী আসছে, মা কোথায় যান, ওহদের ময়দানে, তোমার দয়াদের বাসায় ফিরে যান। আর আপন দুইজন ভাই জিহাদে আসছিলেন, তারা দুইজন শহীদ হয়ে গেছে। বলছে বাবা কে শহীদ হলো, আর কে আহত হলো, কে নিহত হলো, আর কে বাঁচলো, আমার কোনো প্রয়োজন নাই, আমি জানতে চাই আমার কলিজার নবী কেমন আছে। চলে গেলেন, বৃদ্ধাকে দেখে সবাই একটু জায়গা করে দিলেন, আস্তে করে ঢুকলেন, দেখেন আল্লাহ নবী মিটি মিটি চোখ তাকাচ্ছেন, এখনো বেঁচে আছেন। এই মহিলা বলি ইয়া রাসূলুল্লাহ, আমার আপন ভাই মারা শোক, আমার স্বামী হারানো শোক, আমার কলিজার টুকরা দুইজন সন্তান হারানো শোক, আমি সব ভুলে গেলাম, হে রাসূল আপনি এখনো জীবিত আছেন, এটাও আমার মতো দুঃখী সান্ত্বনা। সম্মানিত ভাইরা, সে রাসূলকে আমরা আপন করতে চাই, আমাদের কি আছে ভাই? কোন দাবিতে বলবো হে রাসূল আমার জন্য সুপারিশ করুন, কোন দাবিতে বলবো কি করছি আমরা? এজন্য ভাই রাসূলকে হৃদয় থেকে মহব্বত করি, তার শরীয়তকে মহব্বত করি, তার শরীয়ত ধারণ বরণকারী যারা প্রচারক, যারা প্রচারকারী, সেই সমস্ত আলেমকে মহব্বত করি। আশা করা যায় সেই দিন নাজাত পেয়ে যাব, সুপারিশ পেয়ে যাব। রাসূলকে ধারণ করি, রাসূলকে বরণ করি। সম্মানিত ভাইরা,
একটি মর্যাদা যা রাসূলের জন্য আমরা পেয়েছি, এটা বলেই শেষ করছি। হযরত আদম আলাইহিস সালাম উনি ওনার উম্মতের সামনে বয়ান করছিলেন অনেক বিষয়। বয়ান করতে করতে একটা বিষয় যা বললেন যে আমার একটা আফসোস, কিন্তু সে আফসোস কখনোই শেষ হবে না। বলে হে আল্লাহর নবী, কি আফসোস? উনি বললেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আকরামা উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরবা'i কারামাত মা আ'তানিহা, যে আল্লাহ পাক আমার অনেক পরে আমারই এক সন্তান আসবে দুনিয়াতে, উনি নবী হবেন, শ্রেষ্ঠ নবী হবেন। ওই নবীর উম্মতদেরকে আল্লাহ পাক এমন 4টা মর্যাদা এবং সম্মান দিয়েছেন, যেই 4টা সম্মান আল্লাহ পাক আমি প্রথম মানুষ, প্রথম নবী, আমাকেও দেন নাই, কিন্তু ওই নবীর উম্মতকে আল্লাহ পাক 4টা মর্যাদা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মানে আমাদেরকে দিয়েছেন 4টা মর্যাদা, যে আদমকেও দেন নাই। বলছে হে আল্লাহ নবী, কোন কোন 4টি মর্যাদা? তখন তিনি বললেন, দেখো, উনি প্রথমে 1 নম্বর বললেন ইন্না কুবুলা তাওবাতি বিমাক্কা, আমি একটা ভুল করেছিলাম, আল্লাহ পাক নামায় দিলেন দুনিয়াতে 300 অথবা 350 বছর কান্নাকাটি করলাম, পৃথিবীর সকল জায়গায় কাঁদলাম, সিজদা দিলাম, চোখের পানি ফেললাম, আল্লাহ পাক আমার তওবা কবুল করলেন না। যতক্ষণ পর্যন্ত আমি মক্কা আরাফাতের ময়দানে না এসেছি, আল্লাহ পাক সমস্ত পৃথিবীর কান্নাকাটি তওবা অনুশোচনা নিলেন না। তার মানে হলো মক্কায় না আসলে আমি আদমের তওবা আল্লাহ গ্রহণ করলেন না। কিন্তু উম্মত মুহাম্মদ ইয়াতুবুনা ফি কুল্লি মাকান ফায়াকবুলু তাওবাতাহুম, কিন্তু মুহাম্মদের উম্মত তারা আমার তো অনেক বড় ভুল করবে, অনেক গুনাহ করবে, কিন্তু তাদের তওবা করার জন্য মক্কায় আসার শর্ত নাই। পৃথিবীর যেখানে তারা তওবা করবে আল্লাহ পাক সেখানেই তাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা এখানে তওবা করলে আল্লাহ শুনবেন না? শুনবেন। কিন্তু ওনার তওবা মক্কায় গেছে 350 বছর কান্নাকাটি করার পর তারপরে কবুল করছে। এই মধ্যে আল্লাহ পাক আমাকে দেয় নাই রে, মুহাম্মদের উম্মতকে দিয়েছেন, আমাকে দেন নাই। হচ্ছে 2 নম্বর, বলছে 2 নম্বর কুনতু লাবিসান ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক দ্বারা সজ্জিত ছিলাম, আমার শরীর স্বাস্থ্যে, আমার পরনে জান্নাতের মখমল এবং অত্যন্ত রেশমি পোশাক পরিহিত ছিলাম আমি। যখনই একটা ভুল করলাম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে সমস্ত পোশাক ছিনাই নিলেন। একটা মাত্র ভুল করার কারণে, একটা মাত্র অপরাধ করার কারণে। কিন্তু মুহাম্মদের উম্মতেরা এরা হাজার হাজার লাখো লাখো কোটি কোটি অপরাধ করে ভুল করবে, কিন্তু আল্লাহ পাক রাগ করে মুহাম্মদের কোন উম্মতের গা থেকে শরীর থেকে পোশাক করে উলঙ্গ করে দিবেন না। আল্লাহ পাক আমার উলঙ্গ করছিল, পরে কেউ কোনো পোশাক নাই, কেউ দেয় না, আমি গাছের পাতা, বড় বড় পাতা ছিঁড়ে আমি আমার লজ্জাস্থান নিবারণ করছি, কিন্তু মুহাম্মদের উম্মতকে আল্লাহ পাক জনসমক্ষে এরকম উলঙ্গ করে ছাড়বেন না। সুবহানাল্লাহ। ওদের 3 নম্বর হচ্ছে ইন্নী আসাইতু ফিল জান্নাহ, আমি একটা ভুল করছিলাম জান্নাতের মধ্যে, ফাফাররাকা বাইনি ওয়া বাইনা যাওজাতি, আল্লাহ পাক এই অপরাধের কারণে আমার এবং আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাক বিভক্ত করে দিলেন। ইতিহাস থেকে যা বোঝা যায়, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার সিংহলে নামছিলেন, আর আম্মা জান হাওয়া জান নামাইছিলেন জিদ্দার মধ্যে। বাস এই যে দুইজনকে খোঁজেন, পাহাড়ি অঞ্চল, কোথাও নিচু উন্নত জঙ্গল গহীন অরণ্য, সুবহানাল্লাহ, কেমনে তারা ঘুরছেন, কেমনে বাঁচছেন আল্লাহ জানে, কি খেয়েছেন। 300 অথবা 350 বছর কান্নাকাটি করার পরে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ কালেমা শিক্ষা দেওয়া হলো, মানে আমাদের রাসূলের কালেমা, এটা বড়। তারপরে মিলিত হলেন, উনি বললেন জান্নাতের মধ্যে একটা অপরাধ করলাম, আমাকে আমার স্ত্রী থেকে আলাদা করা হলো, আর দেখা নাই 350 বছর কান্নাকাটি করার পর আল্লাহ পাক মিলাই দিলেন। কিন্তু মুহাম্মদের উম্মতেরা এরা কত গুনাহ করবে, আমার চেয়ে কত শক্ত গুনাহ, শক্ত অপরাধ করবে, কিন্তু আল্লাহ পাক রাগ করে স্বামী স্ত্রীকে আল্লাহ পাক আলাদা করে 2 মেরুতে আল্লাহ পাক পাঠাই দিবেন না। ঝগড়া করবে, মারামারি করবে, এক জায়গায় থাকবে। কিন্তু আমি একটা অন্যায় করছিলাম, আমার কাছ থেকে ওয়াইফকে বহুত দূর দিয়ে এসছে, এই যে একটা যন্ত্রণা,
আমাকে আল্লাহ দিলেন, মুহাম্মদের উম্মতকে আল্লাহ পাক এই যন্ত্রণা দিবেন না। 4 নম্বর কোনটা বলছেন? 4 নম্বর হলো আমি জান্নাতে থাকতে একটা ভুল করলাম, জান্নাতে থাকতে একটা ভুল করলাম, সেখানেই কান্নাকারি করলাম, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। জানি না আমরা তখন বলছি আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের প্রতি জুলুম করেছি, আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আল্লাহ আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ বারবার বলছেন যাও দুনিয়ায় যাও। আসলেন দুনিয়াতে নামায় দিলেন, নামায় দেওয়ার পর থাকলেন। এখন বলছেন দেখো আমি জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক পরে জান্নাতি খাবার খাইতাম, আল্লাহর জিকির আজকার গুণগান করতাম, একটা মাত্র ভুল করলাম, আল্লাহ পাক জান্নাত থেকে ভুলের কারণে নামাজ দুনিয়ায়। কিন্তু মুহাম্মদের উম্মতেরা আরে এই দুনিয়ায় বসে অনেক গুনাহের কাজ করবে, অনেক গুনাহের কাজ করবে, অনেক ভুল করবে, অনেক ত্রুটি বিচ্যুতি করবে, অনেক কুসুর করবে, আর এখানে তওবা করবে। আল্লাহ পাক এই তওবার দ্বারা দুনিয়ার থেকে ওদের বেহেশতে প্রবেশ করাবে, আর আমার বেহেশত থেকে দুনিয়াতে নামাজ। এই যে মর্যাদা আল্লাহ পাক মুহাম্মদের উম্মতকে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমি আদম আমাকে দেয় না। এই আফসোস করতে করতে সবাই করলেন, তাহলে তো আমাদের চাইতে মুহাম্মদের উম্মতের মর্যাদা বেশি। এই জিকির করতে 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 শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কাছে এসে আল্লাহ পাক তার আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ পাক তাকে শেষ সময় কিয়ামতের আগে আবার আমাদের মতো উম্মত বানায়া আবার ঈসাকে দুনিয়ায় প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, মানিকে মানিক চিরে তুই চিনবি না, মুসলমান ও আমার মুসলমান ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা, ছাত্র ভাইরা, শিক্ষানবিশ ভাইরা, ও বড় আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান, আমার একজন নবী আছেন কিয়ামতের কঠিন দিনে। যদি সবাই তাহি তাহি করে বলবে কে আমাকে সুপারিশ করবে, রামদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কোন নবী কথা বলতে পারবেন না, কোন রাসূল কথা বলতে পারবেন না, কোন কেউ কথা বলতে পারবেন না আল্লাহর অনুমতি ছাড়া। সেই কঠিন কিয়ামতের দিনে যেই নবী সুপারিশ করে আপনার জাহান্নামের রাস্তাকে রুদ্ধ করে, বন্ধ করে, ক্লোজ করে আপনার আমার জন্য জান্নাতের প্রশস্ত রাস্তাকে উন্মুক্ত করতে পারবেন, সেই নবীর সুপারিশ যদি আমরা চাই ভাই, তাহলে সেই নবীর জন্য আমাদের কিছু করণীয় আছে। কি ভাই করণীয় আছে না? জীবনের সকল ক্ষেত্রে মহব্বত করব রাসূলকে। কার মতো মহব্বত? দুটো আছে, একটা হলো আবু তালেবের মহব্বত, আর একটা হলো আবু বকরের মহব্বত। দুই মহব্বত করছে। আবু তালেব রাসূলের চাচা, মহব্বত করছেন মারাত্মক, আবু বকর করছে। পার্থক্য কি? পার্থক্য হলো আবু তালেব মহব্বত করছে রাসূলকে রক্তে টানে, সুন্দর মানুষ, মিথ্যা বলে না, গীবত করে না, চগলখুরি করে ভালো মানুষ হিসেবে মহব্বত করছেন, তাদের জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেন না। সুতরাং এই মান্যতা তার জন্য হলো না। আর আবু বকর রাসূল ভালো মানুষ, ভালো বন্ধু, এরা নিয়েছেন রাসূল যে আদর্শ আনছেন সে আদর্শ গ্রহণ করেছেন। সুতরাং রাসূল ব্যক্তি রাসূল, আদর্শ রাসূল, দুইটাকে মানলে ওনার মানাটা আল্লাহ গ্রহণ করেছেন, আবু বকরের মান্যতা গ্রহণ করেছে আল্লাহ পাক। আবু বকরকে কোথায় রাখছেন? আর আবু তালেব রাসূলকে এত মহব্বত করছেন, কিন্তু রাসূল বলছেন যে চাচা যেহেতু শেষ পর্যন্ত ঈমান আনতে পারে নাই, নবীজি বলছেন ইন্না আহওয়ানা আযাবান ইয়াউমাল কিয়ামা আবি তালেব, যতগুলো মানুষ জাহান্নামে যাবে সবচাইতে লঘু, হালকা, কম শাস্তি হবে তার আমার চাচা আবু তালেবের। এটা আমাকে মহব্বত করার কারণে। কেমন হবে হুজুর? বলছেন যে ওয়াকান ইয়ানতাইরু মিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তার শাস্তি হবে এমন, আল্লাহ পাক আমার চাচা আবু তালেবের দুই পায়ে দুইটা আগুনের চপ্পল পরাই দিবেন, স্যান্ডেল পরাই দিবেন, পায়ের নিচে আগুনের জাহান্নামের আগুনে দিবেন স্যান্ডেল, এর দ্বারা ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই চপ্পলের দ্বারা আমার চাচার মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। এটা হলো সবচেয়ে হালকা, সবচেয়ে লঘু, সবচেয়ে কম শাস্তি। এই জন্য ভাই আমাদের মহব্বত হবে আবু বকরের মতো,
রসুলকে মানবো, আদর্শ সহ মানবো। আবু তালেবের মতো মহব্বত না, শুধু রসুলকে ভালোবাসবো, তার আদর্শ গ্রহণ করবো, তাহলে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, কিয়ামতের কঠিন দিনে আমরা তার আদর্শিক উম্মত না হওয়ার কারণে তার সুপারিশ পাবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে মেহেরবানি করে তৌফিক দান করুন, আমরা যেন রসুলকে হক আদায় করে আবু বকরের মতো অনুকরণ করতে পারি, মহব্বত করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে মেহেরবানি করে সে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।